এই শুরু হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ, এবং চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারে বড় কিছু প্লেয়ার। কারা কারা বাদ পড়তে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। সম্ভবত রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারে শুভমান গিলের জায়গায় হয়তো সারফরাজ খান খেলতে পারে। হয় এটা হতে পারে, অথবা এরকমও হতে পারে যে রোহিত শর্মা ওপেন করলো। রোহিত শর্মার ওপেন করার একটা সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী এটাই জানা যাচ্ছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ওপেন করার সম্ভাবনা রয়েছে। 3-এ খেলতে পারে কেএল রাহুল, 4-এ খেলতে পারে বিরাট কোহলি, 5-এ ঋষভ পান্ত। এরকমভাবে প্লেইং ইলেভেন সাজানো হবে। আর নীতিশ কুমার রেড্ডির জায়গায় এক্সট্রা স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হতে পারে। এটাই সূত্র মারফত জানা যাচ্ছে। নীতিশ কুমার রেড্ডিকে বসিয়ে দেওয়া হবে। সে তো বোলিং ভালো করতে পারছে না, ব্যাটিংয়ে মোটামুটি ভালো করেছে, এবং ওয়াশিংটন সুন্দরকে নিলে মেলবর্নের মতো পিচে হয়তো ভালো বল করতে পারে। এই জন্য হয়তো জাদেজার পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হতে পারে। এইগুলোই পাওয়া যাচ্ছে আপডেট। এই দুই প্লেয়ারই বাদ যেতে পারে। তো দেখা যাক এখন কি হয়। রোহিত শর্মা আবার ওপেনে ফিরে আসছে। আমি মনে করি কেএল রাহুলই ওপেনে ভালো ছিল। কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, রোহিত দরকার হলে 3-এ খেলতো। কেএল রাহুলকে আবার চেঞ্জ করবে, এবং কেএল রাহুলকে ওপেন করালে ওপেন করতে করতে তাকে পরবর্তীতে ওপেনার হিসেবে টেস্টে যদি খেলানো যেত, আমার মনে হয় সেটাই ভালো হতো। আর 3-এ রোহিত খেলতো, সেটাই ভালো হতো। 3-এ রোহিত, পরে যখন রোহিত যখন খেলবে না তখন আবার গিলকে খেলানো হতো, বা অন্য কোনো প্লেয়ারকে ট্রাই করা যেতে পারতো। আর সারফরাজ খানকে খেলানোর চান্স কম, তার কারণ সারফরাজ খানের ওপর এখনও ভরসা পুরোপুরি করে উঠতে পারছে না টিম ম্যানেজমেন্ট। এই জন্য তাকে হয়তো খেলানো হবে না, না হলে তাকেই খেলানো হতে পারতো। এই হলো মূল ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এটাই ছিল মোটামুটি আপডেট।